তো গাইস, আজকে আমি ফ্রি ফায়ারের ইতিহাসের সবচেয়ে ভয়ানক চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। কেমনটা লাগে ভিডিও করতে পারলাম না, তার মধ্যে আবার গাড়িটার মডারেটর কল দিয়া দিছে। হে লিউডিস, তোমারে কিছু বান্ডেল আর অ্যানিমেশন দিমু, ওগুলা কি তুমি নিবা? ফ্রিতে? হ্যাঁ। আরে ভাই নিবু না মানে, ফ্রিতে দিলে তো সেন্টে গুঞ্জে নিবু, আপনি তাড়াতাড়ি দিয়া দেন। আরে এমনি তো আর দিতে পারবো না, গ্যারেন একটা নতুন নিয়ম করছে, এই বান্ডেলগুলো তোমারে লইতে হইলে যে কোন একটা মাইয়া ক্যারেক্টারে 3 বার কিক দিতে হইব। আরে ভাই ফ্রিতে বান্ডেল দিবেন, তার জন্য শুধু মাইয়া ক্যারেক্টার রাখেন, আমি ডাইরেক্ট মাইয়ারে কিক মারতাছি। গুরুতে আমার বান্ধবী দাঁড়ায় আছে, ওরে কিক মারলে ও কোনো রাগ করবো না, কারণ আমার অনেক ভালোবাসে, এই যে ওর একটা কিক দিয়ে দিলাম। আচ্ছা তাইলে তুমি 3 বার কিক মারো, তারপর দেখবা তোমার মেল বক্সে অটোমেটিক্যালি বান্ডেল দিয়ে দিছে। বান্ধবী রে, আল্লাহ জানো কি ভাবতেছে, এই যে একবার কিক দিলাম, এখন 2বার হয়ে গেছে, লাস্ট আরেকবার, এখন আরেকবার কিক দেওয়া লাগবে। ভাই আপুর সাথে কি ঝামেলা হইছে? হুদো দিয়ে এত কিক মারতেছেন কেন? এ বেটা চুপ কর, তোমার কোন লাগবে কেন কিক মারতাছি? ওই গুরু ভাই হোক, ওরে আবার কিক মারমু। এই যে গুরু ভাইছে বান্ধবী, কিছু মনে করো না, তোমার আমি আবার কিক মারলাম। আরে ভাই এতবার কিক দেন না, আপু মনে মনে কষ্ট পাইবো। এই তোর এত বড় সাহস, তুই আমার 3 বার কিক মারছস। বান্ধবী সরি সরি, কিছু মনে করিস না, গাড়িটার থেকে আমার মাত্র কল দিল, কল দেখাইলো একটা মায়ের 3বার কিক দেওয়া লাগবো, কিক দিলে আমি নতুন নতুন অনেক বান্ডেল পাবো। চুপ, কোনো বাহানা দিবি না, কিক মারলে পর বান্ডেল দেয়। বান্ধবী রে, সত্যি সত্যি আমার কত কিছু দিয়া দিছে। ও ভাই গোলালের স্কিন, হ্যাঁ কি অ্যানিমেশন, ওরে ভাই রে ভাই, আর তার লগে দেখ ফুয়া বান্ডেল মায়া বান্ডেল কত কিছু দিয়া দিছে, বাপ রে বাপ। আসলেই তো এই বান্ডেল তো কখনো গেমে দেই নাই, তোরে সত্যি সত্যি দিয়ে দিছে। ও আর একটা মায়া বান্ডেল দিছে, অনেক সুন্দর। তোর মন চাইলে তুই আমার কাছে ঢুকে মাঝে মধ্যে বান্ডেলটা পরে গেম খেলি। তোর আগে গেম খেললাম, মজা পাবো। এই বান্ডেলটা যদি আমার বাইর করে দিতি, তাহলে গেম খেলে অনেক মজা পাইতাম। তুই আমার কাছে সামান্য একটা বান্ডেল চাইছস, এইটা বুঝে এবার আমি না বাড়ি কিনে দিমু। যা, তোর আমি কথা দিলাম, এই ইভেন্টটা গেমের মধ্যে আইলে আমি নিজে 2 তোর আইডির মধ্যে এই বান্ডেলটা বাইর করে দিমু। সত্যি বাইর করে দিবি? সত্যি মানে আল্লাহর কসম তোর আমি বাইর করে দিমু, কিন্তু ডায়মন্ড ট্যাগ হলো কিন্তু তোর দেওয়া লাগবে। তাহলে তো আমি নিজেই বাইর করতে পারি, তোর বাইর করতে লাগবো না, আমার আবার ভাগ্য ভালো, আমি স্পিন করলে কম ডায়মন্ডের মধ্যে পেয়ে যাবি। হ্যাঁ, ওটা তো ইউটিউবেই দেখছি, এক জম্বি সামুরাই বাইর করার লেগে 16,000 ডায়মন্ড শেষ করছো। হ্যাঁ, ওইরকম মাঝে মধ্যে 2-1টা ইভেন্টের মধ্যে একটু বেশি লাগে। আচ্ছা কোথায় এটা না দোস্ত, তুই একটা নতুন অ্যানিমেশন পাইছিস না? আচ্ছা অ্যানিমেশনটা নিয়ে একটু আমাকে গ্রুপে আসিস না, একটু দেখি অ্যানিমেশনটা কেমন। অ্যানিমেশন দেখবি? আচ্ছা দাঁড়া, আমি গ্রুপ থেকে বাইরে এমনি কিপ করে আবার তোদের গ্রুপে আসতাছি। আর অ্যানিমেশনটা কিন্তু একদম মারাত্মক লেভেলের করছে, ওর গ্রুপে গিয়ে অ্যানিমেশন দেখাইলে সবাই অবাক হয়ে যাইবো। কিরে আমার কিক মারলো লিউডিস গেমিং রে, একটা বিএমএস প্লেয়ারে কিক মারলো, ওর এত বড় সাহস। বটের বাচ্চা বট খালি আবার ঘুরবে নেই, দাঁড়া। এ বটের করে বট, তুই আমার কিক মারলি কারে? তুই কি? হায় হায়, আমার কিক মারছে। কার মুখ থেকে আজকে ঘুম থেকে উঠছিলাম, বেডি মানুষের হাতে কিক খাওয়া লাগতাছে। আমার তো গাঁজা কত বাকি দেওয়া দরকার, বিবেজারি নিয়া বেডি মানুষের হাতে 2-2বার কিক খেলাম। এই বালাকিরা কইতাছি, এবার আর কিক মারবি না। আমার গ্রুপ, আমার যার ইচ্ছা তারে কিক দেব। ও আচ্ছা বান্ধবী, আই লাভ ইউ। আই লাভ ইউ মানে? তুই আমার আই লাভ ইউ করলি কেন? আমার মুখ, আমি যার ইচ্ছে তার আই লাভ ইউ কমু। আবার আমার কিক দিল না, এই গেমটার খেলা যাবো না, আমার অনেক অপমান করছে। গেমটা আমি এখন আনইনস্টল করে লাইতাছি। আনইনস্টল করে কি করবো, আমার তো গার্লফ্রেন্ড নাই। বন্ধু ডরাইস না, তোরে আর কিক দিব না। তুই আমার 3 বার কিক দিছস, তাই আমি তোরে 3 বার কিক দিয়ে রিভেঞ্জ নিয়ে নিছি। ও তোরা 3বার কিক দিছিস দিকা, তুই আমার 3বার কিক দে রিভিউজ দিয়ে নিছ। তোরা তো একবার আমি আই লাভ ইউ কইছি, এখন তুই আমার আই লাভ ইউ কে রিভিউজ দিয়ে নে? বেটা তুমি কর, খালি সব সময় ফাইজলামি করস। মেসেজ স্টার্ট দিলাম। ও ভাই অ্যানিমেশনটা দেখো, বিমানের তো বাড়ি গেছি গা, আমি আকাশের মধ্যে হারতাছি, আর ভাই ল্যান্ডিং স্পাইডারম্যানের মতো। ও ভাই আপনি তো পুরো সুপার হিরোর মতো ল্যান্ড করতেছেন। ও শোনো, এই লেজেন্ডারি বান্ডেল নিয়া এটা আমাদের প্রথম ম্যাচ, তাই ম্যাচটা জিতে রাখার জন্য আমাদের যে নোক বুয়া করা লাগবে। সমস্যা নাই ভাই, ভালো করে খেলবো, তাহলে বিয়ে হবে। শুধু ভালো করে খেললে বুয়া আনতে পারবা না, তোমাদের আমার ফলো করতে হইব, আমার লগে লগে সবাই খাও। দূর মিয়া, আপনারা ফলো করতে পারবো না। কেন ফলো করতে পারবা না কেন? আপনারা ফলো করলে বুয়া তো দূরের কথা, ওই দিন আপনাকে ফলো করছিলাম, প্রথম স্কোরে আমরা মারা গেছি। আরে ভিডিও করতেছি, ভিডিও এগুলা কইস না, এসব কইলে আবার মান সম্মান কিছুই থাকবো না। আচ্ছা বন্ধু, তুই না কইছিলি 20 তারিখে নাকি 5 জনে 1240 ডায়মন্ড করে গিভওয়ে করস? কই 20 তারিখ তো কবে গেল না, এখনো তো গিভওয়ে করলি না। আর আমি যে ভিডিওটাতে সবাই কমেন্ট করতে কইছি, ওই ভিডিওটা তেমন একটা বেশি মানুষ দেখে নাই, তারপর আমি ওই জায়গা থেকে 3 জনের 1240 ডায়মন্ড দিই। আর আজকের এই ভিডিও থেকে দিমু যে কোনো 2 জনের 1240 ডায়মন্ড। তো যারা ডায়মন্ড পেতে চাও অবশ্যই এই ভিডিওটা কমেন্ট করো, কমেন্টের থেকে আমি গিভওয়ে করব। তার মানে তোর আজকের এই ভিডিওর মধ্যে যারা কমেন্ট করবো, এইখান থেকে তুই 2 জনের 1240 ডায়মন্ড দিবি? হ্যাঁ,
তো গাইস তোমরা উড়াধুরা বেশি বেশি কমেন্ট করো, যে যত বেশি কমেন্ট করবা তার কিন্তু গিভওয়ে জিতার চান্স তত বেশি থাকবে। আর যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারো নিউ টপ আপ থেকে। আচ্ছা আমরা সবাই এত কথা কইতাছি, রোহান ওই কোনো কথা কইতাছে না কেন? আসলেই তো এই মিয়া রোহান তুমি কথা কও না কেন, কি হইছে? ভাই ওর গার্লফ্রেন্ডের সামনে শুক্রবারে বিয়া। ও এই নি কথা। আরে মিয়া মাইয়ের লাগে কেউ মন খারাপ করে, একটা গেলে 10টা আইবো, গার্লফ্রেন্ডের লাগে মন খারাপ করে রাখছো কেন? ভাই ওর গার্লফ্রেন্ডের বিয়া, এর জন্য মন খারাপ না, মন খারাপ হলো যে ওর আপন বড় ভাইয়ের সাথে ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। তাইলে তো শুধু মন খারাপ না, আমি লোকে কেরি ট্যাবলেট খাইলাম মনে। ভাই ওই হলো আমাদের গিল্ডের অনেক পুরনো প্লেয়ার, আর আপনি হলেন আমাদের গিল্ডের লিডার, আপনার সময় ওর পাশে দাঁড়ানো। আরে আমার ভাই সমস্যা, আমি দাঁড়ায় থাকতে পারবো না, ওর পাশে বসে থাকবো না। আরে ভাই এই ধরনের কথা কই নাই তো, ওর একটু সাপোর্ট দিয়ে। সাপোর্ট? ওই কি ছোট ইউজার রোহান, তুমি কি টিকটক খুলছো? তুমি মিয়া টিকটক খুলছো, আমার কি না আজকে আমি তোমার ছোট ইউজার থেকে 1 লাখ ফলোয়ার বানাই দিব রে। তাড়াতাড়ি তোমার টিকটক আইডির নাম কও। আমার টিকটকারের নাম হলো লিউডস গেমের একটা পাগল। সাপোর্ট? ওই কি ছোট ইউজার রোহান, তুমি কি টিকটক খুলছো? তুমি মিয়া টিকটক খুলছো, আমার কি না আজকে আমি তোমার ছোট ইউজার থেকে 1 লাখ ফলোয়ার বানাই দিব রে। তাড়াতাড়ি তোমার টিকটক আইডির নাম কও। আমার টিকটকারের নাম হলো লিউডস গেমের একটা পাগল। ও আচ্ছা দাঁড়াও, তোমার আমি এখনই প্রমোট করে দিতেছি। তো গাইস তোমরা যারা ভিডিও দেখতেছো সবাইকে তাড়াতাড়ি টিকটকে সার্চ করো লিউডস গেমিং একটা পাগল, তারপরে যে লিউডস গেমিং পাগল। আমার গালা তুই কথাটা কইলি কি? আরে ভাই আপনারা বলছি একটু সাপোর্ট, ওর একটু সাপোর্ট দিয়েন। সাপোর্ট মানে টিকটকের সাপোর্ট না, ওর একটু মেন্টালিটি সাপোর্ট দিয়েন। ও আমি বুঝতে পারি নাই, আসলে ইদানিং একটু আমার টিকটকটা বেশি দেওয়া হয়। আর টিকটকে অনেক পোলামেন্টে দিয়ে ভিডিও বানাইতে যে গাইস সবাই আমাদের লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করলে সাপোর্ট পাইবা। হালারা মাইসি থেকে সাপোর্ট নেই ঠিকই, কিন্তু কাউরে সাপোর্ট করে না। ভাই এনিমি নক করলেন নাকি? আরে হ ওই লাল জামালা মাইডারে নক করছি, যেটা আমার নবীর মধ্যে গোলাপ দিছিল, তাই ওরা আমি নক করে লাভ দিতাছি। ভাই মিছা কথা কোন করে, আমি তো নিজের চোখে দেখছিলাম ওই মেয়েটা আপনারা লল দিছিল। ও আমার লল দিছিল, আমি তো ভাবছিলাম আমার গোলাপ দিছিল। যাই হোক ও একটা মেয়ে মানুষ, আমি চাইলে ওরা লল দিতে পারতাম, ওরা এখন লল দিলে ওই মনে মনে অনেক কষ্ট পাইবো। এখন মাইয়া দেখা তো দিতেন না, ফুল হইলে তো ঠিকই দিতেন। ফুলাকে যদি লল মারতেন তাহলে কি ওরা কষ্ট পায় না? হাউয়ার নাতি তোর মানুষের কষ্ট নিয়ে ভাবতে কই নাই, তোরা দুজন নিনি আগে তুই অবাদ থেকে নিচে বাস। আরে ভাই একটা নক করে লাইছি, আরেকটা সোডারও নক করে লামু। ওই আর আমরা টেনশন করা লাগতো না, আমার সামনে আইছিল নক করে নিলাম। যাই হোক এই বিড়ি যাতে মারতাছে, তো একটা কাজ করে আগে কনফার্ম করি, তাড়াতাড়ি কনফার্ম করি, নাইলে আবার কিল শুরিয়ে দেবো গা। তো 20 মাস ছুটি আসার পরে দিই এই জায়গার মধ্যে পুরো মহাযুদ্ধ লেগে গেছে গা। তো একটা কাজ করে আমাদের ফায়দা নিতে হবে, এই যে একটা গ্যানেটের খেলা তবে মেরে দিলাম, এটার নাম কি জানি মনে নাই। তো যাই হোক এখন কিন্তু আমাদের এইদিকে তিনি আসবো, ওই যে একটা একটা বালু ট্রাকের না অ্যাকচুয়ালি নিবি তুই নাম আমার ভিতরে আলি এদিকে আইলে একবার শেষ করলাম। আমি একটু বের থেকে যাই বলছে দাঁড়া তোরে বর্ডার বাচ্চা এমপিভিটি একবারে মাথা মুতা খাইলাম। হে মিয়া আপনি কি মানুষ? এমন কিল বুঝে কেউ চুরি করে? তোর একটা লাঠিটা ফাতি বানালাম, শালার ফুটি কাল লাগে সাবাসারস পুরো আধা ঘন্টা ধরে রাখছি এমপিভিটি দিয়া, তার বলে আমি কিল চুরি করছি। ভাই তাইলে মনে হয় আমার ড্যামেজ গুলো গিলিস খাইছিল, আমি তো ওর অনেক ড্যামেজ দিছিলাম। তুমি আমার বাল ড্যামেজ দিছো, এটা তোমার একটা ডায়লগ। শালার ফুটি সব সময় কথা কস, ভাই যেই ড্যামেজ দিছি একটু লাগা নক নাই। এরকম সাফাবাজ প্লেয়ার প্রত্যেকটা স্কোয়াড একটা থাকে। বন্ধু ম্যাচের এনিমি থেকে কমতেছে না, এখনো 37 জন বাইসে আছে। 37 জন থাকুক আর 50 জন থাকুক আমাদের সমস্যা কি? আরো ভালো হয় না, বেশি কিল পাবো। একটা সামনে পাইছি এটা গুলো দেয়া এমন জাতা দিছে একবারে পুরো ব্যাটার বুড়ি বার করে লাইছি। আর পিকের মধ্যে আসার পরে দেখি এই জায়গার মধ্যে কোনো এনিমি নাই, সব এনিমি আমাদের ভাই বাইকে গেছে গা, কারণ এখানে কোনো আদা মাদা স্কোয়াড নাই। লিউডিস গেমিং এর স্কোয়াডের মেইন পিলারে নক করে লাইছে। হাই তাড়াতাড়ি বাসা। বন্ধু তুই কোনো টেনশনই করিস না, আমার কাছে 13 টোকেন আছে। তরে আমি এখন নিয়ে একটা নতুন ম্যাচ স্টার্ট দিতাছি। তো গাইস আগের ম্যাচে যাওয়ার হয়েছে, ওইসব আমাদের বুঝা যাইতে হইব, একটা দুর্ঘটনা বাইবা, কারণ নতুন ম্যাচটা আমাদের ভালো করে শুরু করতে হইব। হাতে কিন্তু আছে 1 মিনিট লেভেলের পুরো প্লেয়ার। এই যে একটাই বলছে বানিসাটা শেষ করলাম, আর একটা মাই আইতাছে বেডি মানুষ, এইটা তো মরে গেলাম গা। আরে ভাই বাস আপনারে, আরে এটা ফুল ড্যামেজ। আরে আচ্ছা আবার রিভাইভ দে ওইটা কি নক করছিস নাকি? না হালিরে নক করতে পারি নাই, ওইটা বাইকে গেছে গা। বাইকার যাইবি কই? আশেপাশে তো কোথায় আছে, বালাকেরা সুলতান খোলা রেখা দেয়। ভাই এর রুমের ভিতরে ঢুকছে, আমার হাত থেকে বাঁচতে পারবে না। এই যে ভাই নক করে লাইছি। ভালো করছো, আর এইভাবে সাইডজন একটাকে লাইকে থেকে খেলবি, তাইলে কিন্তু আমরা অনেক সহজে ভুয়া করতে পারবো। দেখ হাওয়ার ভিতরে এই জায়গার মধ্যে আমরা সাইডজন আছি, তার সাহসটা করতে দেখ তার এটা মনে ওই যে আমরা নক করছিলাম না, ওই আরেকটাকে মনে তার টিমমেট, তার কইলজাটা কত বড়। আমরা ফুল স্কোয়াড এই জায়গার মধ্যে এসে বাবু হইতো। ভাই হাউকারি করে এক লাখ পিকের ভিতরে যায়েন না হলে তখনের মতো মাইর খাইবে। আর না এবার এমনটা হইব না, এবার আমি ফুল সিরিয়াস। মাত্র 2টা কিল করছি, আমার কিলের বন্ধ বলে এখন আছে এই জায়গায় মারতে। ও নক করে লাইছি, বাকি যারা নক করলাম
কনফার্ম করতে পারলাম না। না না না, রাস্তা লাগবো, রাস্তা দিলে হইতো না। এই যে এবার এই দিক দিয়ে গিয়া কনফার্ম হয়ে গেছে গা। আচ্ছা টিমমেট আছে, এবার একটা একটা করে শেষ করতে দিব। ও ভাই ভাই গোল ফলটা গায়ে রে রকে না মুখা। আয় রে এই জায়গার মধ্যে পুলিশ স্কোয়াড আল্লাহ। আচ্ছা এই যে পিলাটার দ্বারাই আয় এক একে শেষ করা লাগবো। এই যে একটাইতেছে প্রথমে এইটারে ও লাগে নাই, কোনো ব্যাপার না, আমি কি জায়গায় দাঁড়াই। এই যে আমার একটা একটা করে শেষ করা লাগবে। এমপিপিটিতে যে একটা শেষ করলাম, একটা শেষ, এটা কনফার্ম করে লাইন এবার বাসায় লইব। এইবারও টিমমেট গুলো কিন্তু রাজ দিব, উল্লাপাল্টা রাজ দিলি সারে। আমি একটু দাঁড়াইয়া এই যে এবার একটা গোলাল ফালা থেকে লুট করি। এখন বাতি যা ও লগেটা কইরে এখানে আছে নাকি অন্য জায়গায় কোথাও গেছে গা? ভাই এই জায়গায় আছে, ওই দেখেন আপনার সামনে। হ্যাঁ এই তো আমার সামনে, তোর বেটা কত্তারা গোল যা, তুই আমার সামনে রাজ দিয়ে দিলি। আচ্ছা এবার কোন করি ও গো স্কোয়াডটা কিন্তু আমি ফুল একা খাই দিছি, মাত্র একজনের বাদে ওই মনে পলাই গেছে গা। তো যাই হোক এইবার কিন্তু আমাদের বুঝে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ ইনিমি আরো 41 জন। কুম্বালাতে কিল করতে করতে আমি করছি ফার্স্ট, আর তো ব্যাটার কিল করতেছে, কিলের বন্যা বলেছি। এখন ইনিমি বাচ্চাছে 41 জন ও 42 জন। লিউডিস ভাই অনেকদিন ধরে আপনার মুখ থেকে গল্প শুনি না, একটা গল্প বলেন তো। গল্প শুনবি? আচ্ছা সমস্যা নাই, তাইলে আমি একটা গল্প বলতাছি। একজন ভদ্রলোক, ওনার নাম হলো মঙ্গল। মঙ্গলের ছিল 5 জন ছেলে। মঙ্গলের বড় ছেলের নাম হইলো বাঙ্গা, মেজো ছেলের নাম বাসি, সেজো ছেলের নাম পচা, তারপরেরটার নাম মুদ, এরপরেরটার নাম হইলো পাংসার। ভাই এগুলা কি নাম? মানুষের কি আবার এমন নাম হয়? যার ফুটতে রাখছে এই জায়গায় আমি কি করবো? আচ্ছা ভাই বুঝছি, এখন গল্প কর। হ্যাঁ কইতাছি। একদিন মঙ্গলের বাড়িতে একটা মেহমান বেড়াতে আসলো। মেহমানরা দেখা মঙ্গল সাথে সাথে বললো, এই বাঙ্গা চেয়ারটা নিয়ে কথা শোনার পর সাথে সাথে বাঘ আমার ভাঙ্গা ছেড়ে বসতে দিব। তারপরে মেহমান বললো, না 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 আমার বসা দরকার নাই, আমার দাঁড়ায় থাকতে ভালো লাগে। তারপরে মঙ্গল বললো, আরে না না বসুন বসুন, কয়টা তো বাপ খেয়ে যাইবেন। এই বাসি কয়টা বাপ নিয়ে আইতো তোর আঙ্কেলের লিগা। এই কথা শোনার পরে মেহমান বললো, আরে না না আমি খাবো না, মাত্র বাড়ি থেকে ভাত খেয়েছি, এখন খাবো না। এরপরে মঙ্গল তার আরেক ছেলে ডাক দেয়া বলে, এই তো চাষার জন্য পচা দইরে নিয়ে আয়। এই কথা শোনার পরে মেহমান বললো, প্লিজ আমি দই খাবো না, দই খেলে আমার ঠান্ডা লেগে জায়গা। তারপরে মঙ্গল বললো, আচ্ছা আপনি কিছু খান না, অন্তপক্ষে 1 গ্লাস তো পানি খাবেন, এই মুতে পানিটা নিয়ে আই তো। এই কথা শোনার পর তো মেহমান বললো, প্লিজ আমার কিছু আইতেন না, আমার পেট একবার ভরা, আমি এখন বাড়িতে চলে যাইতাছি। এরপরে মঙ্গল আর কি বলবো, তারপরে মঙ্গল বললো, কিছু তো খাইয়েন না, অনেক কষ্ট পাইলা। তারপরে মেহমান বললো, আমি অন্য কোনো দিন আসলে তখন খাবো নি। এরপরে মঙ্গল বললো, আচ্ছা সমস্যা নাই, কিন্তু আপনি অনেক দূর থেকে হাইটে আইছেন, আপনার আমি হাইটে খাইতে দিব না। তারপরে মেহমান বললো, আমি হাইটে না গেলে কিভাবে যাবো? এরপরে মঙ্গল বললো, এই 5 সাইকেল ডাউন তো। এই কথা শোনার পর তো মেহমান সাথে সাথে বেউস। আসলে মেহমান তো আর জানতো না ভাঙ্গা ভাসি পচা মুতে পাঞ্চার এগুলা মঙ্গলের ছেলের নাম। ভাই এই গল্পটা শোনা শোনা লাগতেছে। আরে এটা তো আপনি ইউটিউবে তো মাইরা দিছে। হ্যাঁ ইউটিউবে একবার শুনছিলাম, ওইটাই তো করে কইলাম আর কি। দূর মিয়া, তাহলে তো ইউটিউবে তো শুনতারি, আপনার কাছে একটা ভালো মৌলিক গল্প শোনাইতে। আচ্ছা এটা অন্য কোনোদিন উনামুনে। এই রাফি এদিকে আয়, আমার এখানে 2 জন এনিমি। আরে সমস্যা নাই, তুই খালি একটু বাইচে থাক, আমার হাতে আছে M10, এমন জাতা দিব নকইস না সাব্বাস, একটা নক করে লাইছ। আর আবার তুই নক হয়ে গেলি গা। আমার পিছে থেকে নক করে দিছে, এই যে এটা নক কর, এই তো শাবাশ। হাই হাই আমি তো একা বাইতে আছি ভাই, যে নক তো রিভাইভ দেওয়া লাগবো, নাইলে কিন্তু আমি বললে পুরো খেলা শেষ। তোর কাছে তো 60 দোকান আছে, যা নিচে গিয়ে এখন আমার রিভাইভ দে। আরে ব্লেন্ডার মেশিন ওই জায়গা থেকে এখন জীবন রিভাইভ দিতে পারবো না, ওই জায়গায় ইনিমি থাকবো। আচ্ছা আগে দেখি এই সেটটা এই ইনিমি আছে, আর এটা রাজদা, এটাকে রাজদা শেষ করা লাগবো। এবার এই দিক থেকে একটু ঘুরে আমার না 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 ভাই রাজদা দেবো না, ওর মনে পুলিশ কোর্ট বাইচা আছে। দেখছ কি কইছিলাম, ওই জায়গার মধ্যে ইনিমি আছে, এখন আমি তোরা কেমনে রিভাইভ দিই, কিন্তু আমার তো যে কোনো একজনের যেমনি হোক রিভাইভ দেওয়া লাগবো। আচ্ছা এই জায়গায় একটু দাঁড়াই, এই যে ওইখানে নিমে আছে, সামনে নিমি, দেখছ পুরা ফুল স্কোয়াড ভেন্ডিং মেশিন ওই জায়গার মধ্যে, ওইখানে গেলে 100% মারা খাবো। তো তুই যদি কাউকে রিভাইভ দিতে না পারিস তাহলে তো আমার জীবনও বইয়ে হইব না। আরে দেখ আমি লিউডিস গেমিং, আমি তোতে তোর পাত্র নাকি? ওই দেখে দেখ এই জায়গার মধ্যে কি নিবি, এটার আগে নক করলাম, নক করে ও মা লগে দিয়ে বসে দেখ। আরে বেটা কনফার্ম করতে পারবো কিনা। আচ্ছা আমি কিলটা আমি এই জায়গা থেকে কনফার্ম করে নিই। আরে রে ভাই ভাই কোথায় ধরছে আই রে, গুলাল লাই প্যাক করতে পারবো না, এইচপিও নাই, গুলবালো নাই, তার লগে লগে তোর বুদ্ধিও নাই। বুদ্ধি নাই মানে কি আর বুদ্ধি নাই? গাধার বাচ্চা, তুই যদি এই জায়গার মধ্যে ফাইট না নিয়ে ফার্স্ট টাইম যাইতি তাহলে আমাদের যে কোনো একজনের রিভাইভ দিতে পারতি। তোর রিয়াব দিলে কি ইলোনে একই ইলোনে একটা বেলা একটা কিল পাইছি, এটাই চলবো আমার। হ্যালো এমন কি অবস্থা?